সামির, আমি সবার জন্য গিফট কিনতে বলেছি, আমার জন্য না। জানো আমাকে না কেউ কখনো গিফট দেয়নি, সবাই আমার কাছে গিফট নিয়েছে, তুমি আমাকে প্রথম গিফট দিলে। কি এগুলো? সবার জন্য গিফট। গিফট? তোমরা সবাইকে দিয়ে আসো। সামির, এই প্রথম সবার জন্য গিফট কিনছো, তুমি নিজ হাতে সবাইকে দিবা, দেখবা সবাই কত খুশি হয়। ভাবি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সামান্য গিফট নিয়ে আসছি আপনার জন্য আর ভাইয়ের জন্য। গিফট কি আছে এটার ভিতরে? জানি না পছন্দ হবে কিনা। ও স্যালারি মেয়েছে তো প্রথম স্যালারি দিয়ে সবার জন্য সামান্য গিফট কিনে নিয়ে আসছে। চুড়ি, শাড়ি, ব্লু শাড়ি তো আমার সবচেয়ে ফেভারিট, তুমি কিভাবে জানলা? আমার মনে হলো এটা আপনার ভালো লাগবে। জানো আমাকে না কেউ কখনো গিফট দেয়নি, সবাই আমার কাছে গিফট নিয়েছে, তুমি আমাকে প্রথম গিফট দিলে। আই লাভ ইট। ভাবি যাই তাহলে। এটা আপনার জন্য একটা পাঞ্জাবি, আমরা এটা আপনার জন্য। কেন তুই আবার পাঞ্জাবি আনতে গেলি কেন? আমার তো অনেক পাঞ্জাবি আছে। তুই এত কিছু কিনছস, টাকা পাইছস কই? আমি তো অনলাইনে কাজ করছি আম্মা, প্রথম ইনকাম, ভাবলাম সবার জন্য গিফট নিয়ে আসি। খুব ভালো, খুব ভালো। এই বুদ্ধিটা তোর মাথায় কোত্থেকে আসছে রে? এই বুদ্ধি তো তোর মাথায় আসার কথা না বৌমা, তুমি ওর এই বুদ্ধিটা দিছো তাই না? জি মম। তাই তো কই যে আমার ছেলের তো এত ম্যানার্স নাই। হ্যাঁ যাক ভালো মা, তুমি আমার নবাবটারে মানুষ বানাইতেছো। চোখ বন্ধ করো। সামির, কেন? করো না। ওকে। এবার চোখ খোলো। কি এটা? আমার প্রথম উপার্জনের টাকায় তোমার জন্য সামান্য একটা গিফট। সামির, আমি সবার জন্য গিফট কিনতে বলেছি, আমার জন্য না। আমার কিচ্ছু লাগবে না। খোলো। দরকার। সামির, এটা তো অনেক দামি, এত দামি জিনিস আমার জন্য কেন কিনতে গেলা? আমার কাছে তুমি দামি, এই তুলনা। কিন্তু আমার কাছে দুলের চাইতেও তুমি সবচেয়ে বেশি দামি। সাইরা, তুমি এখানে শপিং করলে? না, সামির নিয়ে এসে গিফট আমার জন্য। কে দিয়েছে তোমাকে গিফট? সামির। সামির গিফট করেছে সুন্দর না? চুরি। তোমার ভাইটা যাই হোক কিউট আছে বুঝছো, আগে ভাবতাম একটা বদ, আমার জন্য নিয়ে আসছে। তুমি কি এসব আসলে পরবা? হ্যাঁ পরবো না কেন, শাড়ি তো পরতে ভালো লাগে আমার। তো পরলে আমাকে বলতে, তোমাকে নিয়ে আমি শপিং এ যেতাম। আমার তো মনে হয় না কোনো ব্র্যান্ড শপে হবে। ফাহাদ, বিয়ের পরে একটা সুতাও দাও নাই তুমি আমাকে, সেটা তো ওর প্রথম ইনকাম দিয়ে সবার জন্য গিফট নিয়ে আসছে, সাথে আমার জন্য নিয়ে আসছে, এটা তোমার ভ্যালু করা উচিত। বাই দ্য ওয়ে, তোমার জন্য গিফট আছে এখন। সামির, থ্যাঙ্কস। কেন? শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব সুন্দর শার্টটা। তোর মনে আছে ছোটবেলায় তুই আমার শার্ট চুরি করে পড়তি, আমি তোরে বকা দিতাম? হ্যাঁ, শার্টটা আসলে পছন্দ হয়েছে তোমার? খুবই পছন্দ হয়েছে। আমার ছোট্ট সামির বড় হয়ে গেছে এখন, নিজের টাকায় আমাকে শার্ট গিফট করে, আমি খুব খুশি। একটু বুকে আসবি, জড়াই দিলি তোকে। সামির, ফাহাদ, আজকে না আমি অনেক খুশি। কেন খুশি জানোস? ওই যে একটা কথা আছে না, ভাই বড় ধন রক্তের বাঁধন। একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। সারাটা জীবন দুই ভাই মিলেমিশে থাকবি, তখন দেখবি তোদের শক্তি আলাদা, পৃথিবীর কেউ তোদের কোনো কিছুতে হারাইতে পারবে না। পোপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন না, ভিতরে আসেন। সামির আছে না বাসায়? হ্যাঁ আছে তো। সামির, আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা যাবো, ফুফাকে চা কফি দিয়েছিলাম। শোন, আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, ফারহানার সাথে একটু দেখা করে চলে যাবো। তুমি আসসালামু আলাইকুম। তুমি আবার বাড়িতে? সেই দিন না তোমাকে আমি বের করে দিছি। গেস্ট আসছে বাসায়, আমরা বসে কথা বলি। একটা কথা বলবে না সামির? ভাইজান আপনি একটু মাথাটা ঠান্ডা করেন। তোমার সাথে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে? হ্যাঁ, তোমার মতো মানুষের সাথে? আমি জানি মানে বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, সেগুলো ব্যাখ্যা দিতে আমি এখানে আসিনি আজকে। আমি জাস্ট আমার মেয়ের সাথে একটু দেখা করে চলে যাবো। তোমার সাথে আমাদের ফারানা দেখা করবে? যাও, বেরো বেরো এখান থেকে। ভাইজান আমি সবকিছু বাদ দিলাম, একটা জিনিস তোর মানবেন যে আমার মেয়ে এবং ওর উপর আমার অধিকার আছে, এবং সেই অধিকার নিয়ে আমি কারো মুখে টু শব্দ শুনবো না। ও বাবারে, অধিকার ফলে দিয়ে আসছো এত বছর পরে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি আমাদের মেয়ে তোমার সাথে কথা বলে না আমাদের সাথে থাকে। আপনি একটু ঠান্ডা হন। এই আজ মনে একটা কথা বলবে না, একদম চুপ করো। ফারানা এদিকে। বাবা একটু বুঝ। বোমা চুপ করো, একদম চুপ করো। ফারানা, এই যে দেখ, এই লোকটা তোকে নিয়ে যেতে চায়। বল তুই কি এই লোকের সাথে যাবি না আমাদের সাথে থাকবি? তুই আমার সাথে যাবি, চল। আপনি চুপ থাকেন মা, তুমি ভয় পাও না, তুমি বলো তুমি তোমার বাবার সাথে যাবা। দেখি তোর রক্তের জোর বেশি না আমার আত্মার জোর বেশি, আমি দেখি। যা যা, চলে যা। বাবার সাথে যাইতে চাও? যাও মা, যাও। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না মম। উত্তর পেয়েছিস? যা, চলে যা। তোর মতো অসভ্যের সাথে আমার মেয়ে যাবে। চলে যা। হোয়াটসঅ্যাপ তোমার জন্য। ফর মি? তুমি আমার জন্য ফুল নিয়ে আসছো? আমি কি তোমার জন্য ফ্লাওয়ার্স আনতে পারি না? ও বুঝছি, কেউ দিছিল তো নিয়ে আসছো আমার জন্য। থ্যাংক ইউ। সাইরা প্লিজ। পিজের পর কি? হ্যাঁ বলো, পিজের পর কি? আর তো কিছু বলতে পারো না, তোমাদের মিডল ক্লাস ফ্যামিলির প্রবলেম কি জানো? হ্যাঁ, মুখে কথা আটকে রাখো, বলে দিলেই তো হয়। প্রবলেম কি? সাইরা লিসেন, তুমি আমাকে নিয়ে যা খুশি তা বলতে পারো, আমি কিছু বলবো না, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবে না প্লিজ। গরম পানি দিব? না লাগবে না। কি করে ঠান্ডাটা লাগলো? আসছিস, বাবু সিয়া দেখা তো, গরম পানি করে দিচ্ছি। হ্যাঁ
আমি তুমি খুব লাকি মায়ের মতো একজন ফুপু পাইছো। কয়জনের ভাগ্যে এরকম ফুপু থাকে, একটু কাষ্ট আর সাথে সাথে তোমার জন্য আদা নিয়ে আসছে। সো লাকি। আমার ফুফু কোলে করে আমাকে বড় করছে তো, তাই আমাকে একটু বেশি ভালোবাসে। তো এত ভালো একজন ফুপুর জন্য যদি ভালোবাসাই থাকে, তখন ফুপার সাথে ফুপুকে ঠিক করে দিচ্ছ না কেন? আমি তো চেষ্টা করলাম, ওকে তো নিয়ে আসছিলাম বাসায়। তো তুমি একবার চেষ্টা করলে হবে, বাবাকে বারবার বলতে হবে, যে পর্যন্ত রাজি না হয় সে পর্যন্ত বলতে হবে, থেমে গেলে তো হবে না। আপাকে তো জানো না, উনি এমনিতে একটু ঠান্ডা মানুষ, দেখে বোঝা যায় না। ওনার মাথা কিন্তু প্রচন্ড গরম। আমি যদি কথা বলি আমাকে বাসা দিয়ে বের করে দিবে। দেখো আমি জানি না ফুপু আর ফুপার মধ্যে কি হয়েছে, আমি জানতেও চাই না। একজন মানুষ যদি ভুল করে রিয়েলাইজ করে সরি ফিল করে, তাহলে সেই মানুষটাকে ক্ষমা করে দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষ একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে। যাও, এই কথাটা আব্বাকে বলো। আমি বলবো? হ্যাঁ তুমি বলবা, তোমার কথা আব্বা শুনবে। যাও, দাদাকে বলাটা আরাম লাগতেছে।